খুঁজে পাচ্ছে না। আগে তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা, এখন একটার বেশি দুটি লাই, তিনটাও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চা কে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি। হারাইছে কথা কন, হারাইছে একটা হারায়নি। আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে দিচ্ছে। লেন চালা তিনটে তো হয়নি, মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই। কথা কন না কেন? ছেলে কোন দিকে চলে গেল যাকে ও মোবাইল লিগে চ্যাট করছে প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল, এক বালিশে মাথা দেয় না। কথা কন না কেন? কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কেনা? জোরে বলুন, পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান, অনেক হিন্দু ভাইয়েরা, তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকার, তারা জায়গা পায় না পানির। খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গরমস্থানে আশ্রয় নিল, ও মুসলমানের দিকে হায় আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতুর ঘরের, আপনারা কি বলে আতুর ঘর, আপনার সন্ত্রাসের আতুর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার। আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবি ইলিমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবেন, আপনারা মাদ্রাসায় যাবেন, তালবি ইলিমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবি ইলিমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। দিবে না? দিবে না? জোরে বলুন, দেবে কিনা? ও মুসলমান, আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো। আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের ওপর অত্যাচার করো। শুনে লাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরতে ওমর, একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা, রাস্তায় ঘুরতে বেরিয়েছে। নেতা কাকে বলে? নেতা। আর আমাদের দেশের নেতা, ও যদি কোনো রকম মেম্বার হয়ে যেতে পারে, ও লোকের ঘরের পয়সা কি করে মারবো ধান্দা করে বসে থাকে। কথা কন না কেন? হ্যাঁ, গরিব মানুষকে বলছে 5,000 টাকা দেও, নাহলে ঘর পাবা না। হারামখোর, তোর বাপের টাকা। হ্যাঁ, গরিব মানুষ বলছে 10,000 টাকা লাগাবা তো টাকা ঢুকবে, তার মানে ও 10,000 খাবে। ওই টাকা হারাম। কি হালাল না হারাম? জোরে বলুন। আমি আপনাদেরকে বলি, কথা শুনেলেন? শুয়োরের মাংস শুধু হারামি নয়, শুয়োরের মাংস শুধু হারামি নয়, কুকুরের মাংস শুধু হারামি নয়। এ বাবা, কেউ যদি গরিবের হক মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায়, আর ওই টাকা দিয়ে যদি খাসির গোছ কিনে নিয়ে এসে সেহরি ইফতার করে, সেটা খাওয়া হারাম। কথা কন না কেন? এই যে কথা বলে না, হারাম লাই। এ বাবা, এ মুসলমান, আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে। এখন তো সুদ খাই, সুদ বলে না, সুদ বলে গো। সুদকে উল্টে করে দিয়ে বলছে ইন্টারেস্ট, মানে ফেরেশতা খুঁজে পাবে না। কি ভাষা বুঝে? ইন্টারেস্ট, ভদ্র ভাষা, ইংলিশ। এ ভাই, আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করেন না, তুলবো? এ বাবা, আল্লাহ ওয়ালারাম ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট। আবার ঘুষ, এখন তো ঘুষ লাই বলছে বকশিস, ওটা পাল্টে দিয়েছে। কি বুঝে? কতক্ষণ না কতক্ষণ ঘুষ লাই বুঝে বকশিস। মনে হচ্ছে বাপের ঘরে টাকা দিয়েছিল ওকে, যে বকশিস দিচ্ছে। হ্যাঁ,
এ মুসলমান দরদি, কিন্তু শুনে না, ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা তাদের পেটে পোকা হয়ে তারা মরবে। পেটে দুনিয়াতে পোকা হবে, হবে না? হবে না? কথা কন না কেন? সুদের টাকা এমনও সুদখোর আছে, এমনও সুদখোর আছে। আমাদের দেশের মারা বলতো, বাপেরা বলতো, যদি কোনো রকম যদি গরুর গায়ে যদি আঠল হয়, আঠল বোঝেন না, গরু গায়ে লাগে, লাগে না গো? যদি 7টা সুদখোরের নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত, বলে আঠল বলে ঝরঝর করে পড়ে যেত। কথা কন না কেন? মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা। আপনাদের দেশ সব নাই? আছে? এদিকে আছে? আল্লাহু আকবার। নেতা কারে কয়? আমাদের দেশের মেম্বার যদি হতে পারে তো তার বইয়ের গরম কত, বলে বাড়িতে নাই। আর নেতাই বাকি করবে, তার নেতার বউ যদি সপ্তাহে 2টো করে সোনার চেন লাগে, ওকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কেন? নেতা কয় করে শুনেলেন? নেতা কারে বলে? হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেড়াতে লেগেছে, কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের সিকিউরিটি নাই। আর আমাদের দেশে যদি পাতি নেতা হয় তার 10টা সিকিউরিটি। কথা কন না কেন? তার মানে ওর পাছায় ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন, ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলে ফেললো, আর মেয়েটা চুপ করে চলে গেল, ভালোবাসা হবে নাকি? কথা বল না কেন? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে, নচেত তো জমবে না। লাইলি মজনুর কাহিনী শোনেননি? লাইলি মজনু গজল আছে না? লাইলির মজনু গজল। লাইলি এত কালো, এত কালো, এত কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। মজনু পাগল। দেশের লোক বলছে, পাড়ার যুবকরা বলছে, তুই হারে, তুই দেশে আর নারী খুঁজে পেলি নে, মেয়ে পেলি নে, ওই কালো হাড়িকে তুই পছন্দ করলি, কিন্তু পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। কথা কন না কেন? হ্যাঁ, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। কোটিপতির বেটি, কোটিপতির বেটি ভিখারির বেটার সঙ্গে পালিয়ে যায়, আছে কেনা? জোরে বলুন। কত খবর নেবেন আমার কাছে? আমার কাছে রিপোর্ট আছে। এ মুসলমান, আর এই তো 14ই ফেব্রুয়ারি চলে গেল। আল্লাহ আপনাদের দিকে যায়নি মনে হয়? গেছে ভালোবাসা দিবস। ওটা তো ভালোবাসা দিবস নয়, ওটা হলো বেহায়া দিবস। কি দিবস জোরে বলুন? যুবক আর যুবতীদের বেহায়া দিবস। ছেলের মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে, কলেজে। এদিকে মেয়ের মা মনে করছে, বাপ মনে করছে কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে, মাধ্যমিক। কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না, পার্কে বসে প্রেম করছে। বাবা প্রেম জোরে বলুন করে কিনা? কথা কন না কেন? আছে না? লাইলির প্রেমে মজনু পাগল, মজনু পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়নার নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান, লাইলির প্রেমে মজনু, আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন। মোহাব্বত হতে হ্যাঁ দিল সে দৌলত সে নেহি, প্যার হতে হ্যাঁ এক সে হাজারো সে নেহি। এ বাবা, হযরত ওমর, তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা। তিনার কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। তিনি রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছে, তার পূজারা কে অবস্থায় আছে। কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর কাছে গেলেন, কাছে গেলে হয়তো কিছু বুঝছেন নাকি? লাউধনে 3টে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আগে 3টে বাচ্চা দেখেন কোন জ্বালা, এখন একটার বেশি 2টে লাই, 3টেও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চাকে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি।
হারাইছে, কথা কন, হারাইছে? একটা হারায়নি। আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে দিচ্ছে। লেন চালা তিনটে তো হয়নি, মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই। কথা কন না কেন? ছেলে কোন দিকে চলে গেল যাকে? ও মোবাইল লিগে চ্যাট করছে প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল। এক বালিশে মাথা দেয় না, দুইজনা দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুজনা বসে মোবাইল চ্যাট করছে সারা রাত। ও আর প্রেমিকাকে করছে, ও আর প্রেমিককে করছে। করছে কিনা জোরে বলুন? ভালোবাসা কি করে হবে? কিন্তু আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। আহা, যে বাড়িতে পাবড়ি, মন এবং সুহানা, তোমরা যেখানেই থাকো, তোমার আব্বা এবং আম্মু তোমাদেরকে খোঁজাখুঁজি করছেন অনেকক্ষণ ধরে। পাবড়ি, মন এবং সুহানা, তোমাদেরকে তোমার আব্বা আম্মু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছেন। মহিলা প্যান্ডেলে গেটের সামনে তোমার আম্মু আছেন, তোমরা ওখানে গিয়ে তোমাদের আম্মুদের সঙ্গে তোমরা দেখা করো। পাবড়ি, মন এবং সুহানা, তোমরা যেখানেই থাকো, মহিলা প্যান্ডেলের সামনে তোমাদের আম্মুর সঙ্গে দেখা করো। ও ঘন্টা বলতে হবে গো? লোক থাকবে কি? থাকলে চলবে। হ্যাঁ, তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ, তাহলে চলবে। আপনারা থাকলে আমি চালাবো, আর আপনারা যদি উঠাউঠি করেন তাহলে দোয়া দেবো, দেবো কিনা? না না, পানি ফানি লাগবে না, খেপা পানি কি হবে? আল্লাহু আকবার। গলা এখনো শুকায়নি। মুসলমান দরদি, আমরা 5 ঘন্টা করে বুলালো এক স্টেজে, পাগলা। 1 গ্লাস পানি খাইনি কোনোদিন। ভাই মুসলমান বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সে বাড়িটা হলো জাহান্নামের জায়গা। ঠিক না বেরিয়ে জোরে বলুন? এ বাবা, কিছু পদ্ধতি আছে না নাই? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। কিন্তু আমরা দুজনের মধ্যে মুখে মুখ যাই, আছে না জোরে বলুন? হয় না। কিন্তু শুনেলেন, আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানাতে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা। কয় বালিশে? কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার 2টো বালিশ তোমরা করবা না। 2টো বালিশ যদি করো, 3য় জন শয়তান ঢুকে যাবে। আর শয়তান যখন ঢুকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে। যাবে কিনা জোরে বলুন? কথা কর না কেন? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না, বিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথা কন না? এ বাবা, কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল, বিয়াইকে দিল বিয়ানকে। কথা কন? আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না, মাকে বাপকে সালাম দেয় না, প্রেমিকাকে সালাম দেয়। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে প্রেম করা ধান্দা। এই বাবা বসেন, আমি শোনাতে সবই বলবো আজকে, আপনারা বসেন, খালি কিছু থুবো না আজকে, একবারে মগজ ধুলা করে দিয়ে যাবো এখান থেকে। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? লোকে মনে মনে যে মৌলবি কোথা থেকে কোথায় যেছে রে। আমি সব বলবো, থামেন। মুসলমান আমাদের নেটওয়ার্ক তো মেলা,
ভোদা, এয়ারটেল, তারপরে কি আর একটা বলছে বিএসএনএল, নাকি বলছে জিও। জিও মানে বেঁচে থাকো নাকি? হ্যাঁ, এই জিও সিম নেবেন, জীবনে মরবেন না। জিও মানে কি? জিয়ে রাখতে হবে নাকি বলেন? এ মুসলমান, হে আল্লাহওয়ালা শোনালেন ভালো করে। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করে তোমরা ফিতনা করে সংসারকে আলাদা করো না। ইসলামের ভিতরে দুটো জিনিস সব থেকে জঘন্য। কটা জিনিস ওরা বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো তালাক, আর 2 নম্বর হলো মানুষের কাছে হাত পাতা। তাই বলে আপনারা বললেন যে মৌলভী সাহেব তাহলে মাদ্রাসার মৌলবীরে জানা ঘিরে বেড়েছে, তাহলে কি হবে? ওরা তো মাদ্রাসা চালানোর জন্যে, দিনের জন্যে। কিন্তু যারা ভিখারি ভিক্ষা করে বেড়ায়, শরীর সুস্থ থেকেও অনেক মা বোনেরা আছে আজকে লোকের বাড়ি কাজ করতে গেলে 2000 পায় যাবে না। কি বুঝেন আপনারা বলুন? ও পাড়া বেরিয়ে বেরিয়ে ভিক্ষে করে 3000 টাকা করে দিন ইনকাম করে। এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে 10 দিন হলে একটা মহিলা মারা গেছে। ভিখারি, কেউ নাই তার, টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে 2,24,000 টাকা। মারার সময় পাওয়া গেল 2,24,000 টাকা ভিখারি বাড়িতে পড়ে আছে। একটা মেয়ে ছেলে, কি বলবেন বলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। শুনলেন, স্বামী স্ত্রী যখন কোনো জায়গায় স্বামী বেরিয়ে যাবে, স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে মোলাকাত করবে, কথা বলবে। স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে। স্বামী দুনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কত জায়গা ধরে বলুন? কথা বলেন না কেন? কয় জায়গায়? 3টে জায়গাতে দেবে। মুরব্বী বলছে হুজুর আপনার চাচি এখন কাছে ভিড় দিয়ে দিবে না, আর চুমু দিতে দিবে? এ বাবা, 3টে জায়গাতে চুমু দিবে, এটা সুন্নত। ভালো করে শোনালেন, এটা হাসিলে হবে না, এটা সুন্নত। স্বামী স্ত্রীর এটা মহাব্বত। স্বামী যখন বিদেশে যাবে, বাড়িতে যখন ঢুকবে, বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। এটা হলো নবীর সুন্নত। 3টি জায়গায় কোথায় কোথায় চুমু দিবে? 1 নম্বর কপালে, 2 নম্বর গালে, আর 3 নম্বর এখানে এই জায়গাতে চুমু দিবে। কেন জানেন? এই জায়গাতে 17টা রগ আছে। এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমু দিবেন হাতে, তাহলে এই 17টা রগ দিয়ে আপনার মহাব্বত বিবির শরীরে প্রবেশ করবে। তাতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা হবে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন? ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। পৃথিবীর জমিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আর আছে বলে মনে হয়? কথা বলুন না। এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে। কিন্তু তোর বাপের দিন ইসলাম লাই যে তুই মিটিয়ে দিবি। ইসলাম কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে মানিনীত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এ ভাই, মাইকের আওয়াজ কমে গেল, ওখানে কমিয়ে দিলেন নাকি? কমেন না। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, হযরত ওমর, ভালো করে শুনুন। হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু। তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা। তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বললেন, আমি যেমন সে, তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়। আবার বলল, তুমি কে? পথিক, চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে এই ভাই, কি ব্যাপার গো? ও বাড়ি যাবেন নাকি? দোয়া করে দেব? ও যান যান ভাই, সুবহানাল্লাহ, ঠিক আছে, ছেড়ে দিলাম। এ মুসলমান শোনেলেন না? প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কেননা অসুস্থ, পোশাক আটকে রাখলে কিডনির ক্ষতি হবে, হবে না? অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে।
সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দানটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী মায়ার নবী বললেন, না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও। প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী। তার প্রসাবটা আনলোড হতে দাও, প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জেন নবী। এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম আলা জজ, এরকম নবী আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর ব্যবহার দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ। আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়ায় না। কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়ায় নাই। পড়িয়েছে শুনেছেন আপনারা? কোনোদিন নবী জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে। যাই নাই জোরে বলুন। আপনারা সকলেই কাহিনী জানেন। হযরত ওমর, তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই জোরে বলুন? জানা নাই গো? হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না, তাই, কিন্তু আপনারা সবাই আধা মৌলবি। কি বুঝেন আপনারা বলুন? আধা মৌলবি না? তাহলে ওদিকে আমি যাব না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয়? হযরত ওমর তত নরম হয়ে যায়, ইহুদি বলে, হারে ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? কথা কান না কানে, বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে কিনা জোরে বলুন? কিন্তু উনি বললেন চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাইকে তুমি জানি না, ও পথিক, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ। সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথিক, কে তুমি জানি না, কে তুমি জানি না, আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ডও দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে ডাকি না? কথা কন না কেন? রাখি কি রাখি না জোরে বলুন? বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরজগারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম ভাষা দিয়ে বলে, স্বামী গো দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে অমকের মা। জি ঠুটকে ফাঁক করি, জি মানে ঠোঁটে আলকাতরা মেখেছে। কি যেটা কথা কন না কেন? হ্যাঁ, কি আওয়াজ? ঠোঁট ফাঁক করে, জি মানে ঠোঁট ফাঁক করবে না, আটকালে তো লেপটে যাবে। আবার এরকম বলে, যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাবা বলে। এরকম কথা কন না কেন? এগুলা ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলো হয় না। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপু বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে, বলে কে দিল? বলে এবার গেছিল আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, মানে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে। কথা কন না কেন? আপনাদের দেশে সব মেয়ে নাই? আচ্ছা, এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক। শুনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকে দিব। থামেন, একটু বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে। কয়টা জোরে বলুন?
চারটা, যে চারটে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মা গো, তোমাদের মানে এত মর্যাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। মুসলমান, হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি বর্ত পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা জোরে বলো। কিন্তু আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বললে, বান্দা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার তাকাব্বুর কোনোদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করি, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গলা পুকাতে খেয়ে নেয়, 30 দিনের মধ্যে খবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য, এত দাম, কিন্তু শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কার ভরসায় আছো এমন কিছু নেই, এত জ্বালা, এত সাদের মাড়ি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ,
তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও মুসলমান দরদি আমি ভাইরা মুসলমান দরদি আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা কখন মানুষ কোন টাইমে চলে যাবে কার কখন মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা কখন কোন টাইমে কে মারা যাব তার আগে আমি একটা কথা বলবো বা আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধোবে না কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না তাই আমি বলি বাপ বক্তব্য আমি আপনাদেরকে শোনাই হযরত উমরের জীবনী শোনাবো মুসলমানদের ঘটনা মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই কিন্তু তার আগে একটা কথা বলবো এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা তরুণেরা এই দেশের যুবক ছেলেরা বন্ধুরা তারা তো গান দিতে পারতো তারা তো বিজিত তারা দিতে পারতো তারা তো থিয়েটার দিতে পারতো তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো করতো কিনা জোরে বলুন এই কথা বলে না কেন পারতো কি পারতো না কিন্তু দেশের যুবকরা তরুণেরা আজকে তারা ইসলামী আলোচনা দিয়েছে তারা জালসা দিয়েছে দিনের জ্ঞানের আলো দিয়েছে তাই এই জালসাকে উৎসাহিত করার জন্যে আগামী বছর যুবকরা আবার জালসা দিবে এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশে করি বহু জায়গায় যাই আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আগামী বছর জলসা করার জন্যে ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ ওই দেখেন একটা কি নাম গো কে লিখছে কয় কোন দিকে কানে কানে বুলি যে এবার ওরাই পাত্তা নাই মানে যার বিহা তার খোঁজ নাই পাড়া পড়শের ঘুম নাই এই কমিটি ছেলেরা কই এখানে এসো এইখানে বসো এখানে বসো সামনে বসো খাপা কোথা গান এখানে বসো এ কি নাম গো খাড়া হন কি নাম কবিয়ার ও দুনিয়া কোথা বাড়ি আলমপুর জুনিয়াল দিন 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ রাব্বিল বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন এ দেখেন একটা 10,000 হইলো নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান কিন্তু হবে না হবে গো কথা বলুন হবে তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000
ইনশাল্লাহ। কে আছে এ দেশের মুসলমান, এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে বিলি বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2, আর একজন দরদিকে বলি বাবা কলেমার জোড়া করার জন্য 10,000 টাকা। ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে দুনিয়ার ভাই, তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা। এই দুজনা উঠছে তো, হাতে লিখে দাও। মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই, মাত্র 10,000 টাকা। হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ আগামী বছরের জন্য জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই ইনশাল্লাহ, একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে। যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা 1 বছর। মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও, দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি ইনশাল্লাহ। 10,000 টাকা দাতা। আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2, আর একজন দরদিকে আছে 10,000। কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো পয়সাওয়ালা, কোনো জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা দাও। দেখেন 10,000 কি নাম গো? রাজেশ মুর্শিদ বেড়া। আপনার ফোন নম্বর ওখানে লিখে নিলাম, আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছো, তোমার তো কলম নাই? হ্যাঁ লিখে লাও, মোবাইলে লিখে লাও, নামটা লিখে নাও 10,000। এ দেখেন আল্লাহর বান্দা 10,000 কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এ গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার, কথা কয় না? এদেশের লোকে 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার নাই। 2টা 10,000 টাকা বিদেশ থেকে হইল। হ্যাঁ, আরে গ্রামের লোক কি ভুই চুলকাছে নাকি বলছে তাদের বলেন? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন, কথা কন, আমার সঙ্গে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। সাধু যোগ ভয়ঙ্কর, হাঁটু জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো
না ভঙ্গি, চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতি শাহিদিন। আমার নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা। ওই দেখি ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্যে, আল্লাহ সামনে বার জালসার জন্যে। যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ, কিন্তু আপনি নামটা লিখে দিবেন। আপনার এক এক দিনে প্রতিদিন নাকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ। আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন, তুলেন দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো? মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলিয়েছে, রুই একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে, বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবে? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান